আজকে সন্ধ্যেই বানিয়েছিলাম ভেজিটেবল চপ। তবে জানো তো, এই ভেজিটেবল চপটা খেতে আমার খুবই ভালো লাগে। আজকে বাজার করতে গিয়ে বিট, গাজর, মটরশুঁটি, শীতের অন্যান্য সবজিও কিনে এনেছিলাম। শীত প্রায় শেষ হতে যাচ্ছে, তবুও দেখলাম অনেক ধরনের সবজি এখনও পাওয়া যাচ্ছে। সব ধরনের সবজি দেখে বেশ ভালো লাগলো। চলো আজকে ভেজিটেবল চপের রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করি। ভেজিটেবল চপের জন্য প্রথমে এখানে বিটটাকে আর গাজরটাকে আমি ছিলে নিলাম। এরপর গ্রেটারের সাহায্যে প্রথমে গাজরটাকে তারপরে বিটটাকে গ্রেট করে নিলাম। আর এদিকে আমি আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম খোলাসহ। তো খোলাটাকে ভালোভাবে ছিলে নিয়ে আলুটাকে সেনে রেখে দিলাম। এদিকে একটা কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে তাতে কিছুটা ফোড়নে দিয়ে তাতে 1 চামচের মতো আদা রসুন বাটা, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এরপর গ্রেট করা বিট আর গাজরটাকে দিয়ে দিলাম, আর কিছুটা মটরশুঁটিও এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো নুন। এরপর একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিলাম, যাতে গাজর, বিট আর মটরশুঁটিগুলো একটু ভাজা ভাজাও হয়ে যায়, আবার সেদ্ধও হয়ে যায়। এরপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা না দিলে ভালো লাগবে না, তার জন্যই চিনিটা দিলাম, কারণ ভেজিটেবল চপ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে বেশ ভালো লাগে না। এরপর চিনিটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে কিছুটা চীনাবাদাম গুঁড়ো করা দিয়ে দিলাম, আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর সেনে রাখা আলুটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম, যাতে সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। মোটামুটি 5-6 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছিলাম। এদিকে পুরটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি হাতে করে গোল করে ঠিক লম্বা লম্বা করে করে নিয়েছিলাম। যেরকম ভেজিটেবলের শেপ দেয় ঠিক সেই রকমই করে নিয়েছিলাম। দেখো, সবগুলো আমি একটা একটা করে করে নিয়েছি। এদিকে একটা বাটিতে বেশ খানিকটা ময়দা আর পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এদিকে একটা থালাতে বেশ খানিকটা ব্রেড ক্রামস ঢেলে নিলাম। তোমরা চাইলে এখানে বাড়ির তৈরিও ব্রেড ক্রামস নিতে পারো, তবে কেনা ব্রেড ক্রামস নিলে একদম দোকানের মতো ভেজিটেবল চপগুলো হবে। এরপর আর কিছুই নয়, ভেজিটেবল চপগুলোকে একবার ময়দার গুলাটাতে পোট করেছি, আর একবার ব্রেড ক্রামসে পোট করে নিয়েছি। এইভাবে করে আমি প্রত্যেকটা ভেজিটেবল চপগুলোকে ব্রেড ক্রামসে পোট করে নিয়েছিলাম। এরপর আর কিছুই না, আগে থেকেই তেলটা গরম হতে দিয়েছিলাম। তেলের মধ্যে ভেজিটেবল চপগুলোকে একটা একটা করে দিয়ে এপিট ওপিট করে বেশ লালচে করে ভেজে নামিয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে খেতে অপূর্ব হয়েছিল। ভেতরটা যতটাই নরম ছিল, ওপরটা ততটাই ক্রাঞ্চি ছিল। একবার তোমরাও বাড়িতে বানিও, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের